নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে আপনাদের স্বাগত। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি অমলেট রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে অসাধারণ স্বাদের নিরামিষ রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খুবই সুস্বাদু লাগে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। জিরে আর মুড়ি হালকা লালচে হলে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি। এরপর ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব 1 মিনিটের মতো। ভালো করে লালচা ফ্রাই হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এরপর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এরপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই থাকবে। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ জিরা গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। এরপর আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার যখনই দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এরপর দিয়ে দিয়েছি ম্যাশ করে রাখা 3টি মিডিয়াম সাইজ আলু। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আবারও মশলাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এরপর বন্ধুরা দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির। বন্ধুরা, পনির হাতের কাছে না থাকলে আপনারা এমনিই তৈরি করতে পারেন, কিন্তু পনির দিলে টেস্ট খুব ভালো আসে। এখন ভালো করে নেড়ে ছেড়ে 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, অমলেটের এই ভিতরে ফুটা যত টেস্টি করে বানাবেন অমলেট ততই টেস্টি হবে। আপনারা এখানে চাইলে বাদাম কিশমিশও দিতে পারেন। এখন বন্ধুরা ফুডটা আমার রেডি হয়ে গেছে, আমি এখন রেখে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এখন বন্ধুরা আমি একটা থালায় কিছু পরিমাণে জল নিয়ে নিয়েছি। এখন আমি এই জলের মধ্যে পাঁপড়কে এপিট এপিট হালকা ভিজিয়ে তুলে নেব। বেশি পরিমাণে ভেজানোর দরকার নেই, তাহলে বেশি পরিমাণে ভেজালে বেশি জল সোপ করে নেবে, তাহলে পাঁপড়টা একবারে নরম হয়ে গিয়ে ছিঁড়ে যাবে, তাহলে অমলেটগুলো তৈরি করতে অসুবিধা হয়ে যাবে। আপনারা একবার 5 থেকে 6টা পাঁপড় ভিজিয়ে নিতে পারেন। এইভাবে আমি 6টা পাঁপড় ভিজিয়ে নিয়েছি। এখন বন্ধুরা আমি একটা পাঁপড় নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা পুর। আমি হয়তো আপনাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না, কিন্তু আমি কিভাবে তৈরি করছি তা আপনারা দেখে নিন। এভাবে আপনারা তৈরি করে নেবেন। আমার একটা তৈরি করা হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। সেম এভাবে আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে পুরের পরিমাণটা আরেকটু বেশি দিতে পারেন। আমি একসঙ্গে 6টা রান্না করব, এর জন্য একটু ছোট করে তৈরি করছি। এভাবে বন্ধুরা আমি সবগুলো অমলেট তৈরি করে নিয়েছি। এখন উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে আমি একটা একটা করে অমলেটগুলো ভেজে নেব। বন্ধুরা, এখানে এক একটা অমলেট ভাজি হতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। এখন আমি তুলে নিচ্ছি, ভালো করে ভাজা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো অমলেট ভেজে নিচ্ছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা কুচি, ভালো করে ফ্রাই করে নেব। এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 1 মিনিট ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। মশলাটি ভালো করে ফ্রাই হয়ে গেছে কী করে বুঝবেন? যখনই দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখনই বুঝবেন মশলাটি ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে মশলাটি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর 1 থেকে 2 মিনিট ফুটতে দেব ভালো করে। ভালো করে ফুটে গেলে দিয়ে দিচ্ছি অমলেটের পুরটা। আমি কিছু পরিমাণে পুর তুলে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি জুসের মধ্যে। জুসের মধ্যে পুরটা দিলে গ্রেভিটা একটু গাঢ় হবে। এখন বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে আরও 1 মিনিট ভালো করে ফুটতে দেব। 1 মিনিট ভালো করে ফুটে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা অমলেট। আমি একে একে সবগুলো অমলেট দিয়ে দিচ্ছি। অমলেট দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। খুব বেশি নাড়ানোর প্রয়োজন নেই, বেশি নাড়লে অমলেটগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন অমলেটগুলোকে ভালো করে 1 মিনিট ফুটতে দেব।
এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। অমলেট কারের মধ্যে এই পরিমাণের জুস থাকবে, আপনারা চাইলে আর একটু রাখতে পারেন, কিন্তু এর থেকে বেশি কমানো যাবে না। অমলেটটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন জুসটা টেনে নেবে। গরম ভাতের সঙ্গে রেসিপিটি পরিবেশন করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন। আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।